পলিথিন আর ভাঙাচোরা টিনের ছাউনি দিয়ে মোড়ানো ছোট্ট একটি ঝুপড়ি ঘরের সামনে বসে আছেন এক বৃদ্ধ। তৈরি করছেন তাল পাতা দিয়ে হাত পাখা। এখানেই তো আমার সব, এই যে পাকা বান্ধি আইলো, তাকে একটু যত্ন করলাম, শুক্রকে দিয়ে দিলাম। আধুনিকতার ছোঁয়ায় যেখানে বড় বড় অট্টালিকায় বসবাস করছে মানুষ, সেখানে সড়কের পাশে এক ঝুপড়ি ঘরেই ৩০ বছর ধরে বসবাস করছে ৭০ বছরের পাঁচু মিয়া। কষ্ট তো একটু হয়েই থাকে, কষ্ট হয় না কারণ এই পুরীর মধ্যে একা একা থাকা দেয় না, যে সহ্য করতে পারে আল্লাহ পাকের রহমতে যতটুকু সহ্য করতে পারে তাদের ততটুকু পায়। গত ৩ দশক ধরে ঝিনাইদহের পাগলাকানাই গান্না সড়কের বালিয়াখাল এলাকায় ঝুপড়ি ঘরে বসবাস করে আসছেন পাঁচু মিয়া। এইখানে তার বছর ৪০ আছে, একাই আমি, আমার সাথে আর কেউ নেই। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। ঘরের ভেতরে রয়েছে চুলাসহ রান্না করার সামগ্রী। বাজারের টিউবওয়েল থেকে নিজে একাই তোলেন পানি। এখানে রান্না করি, তো ওই ওখানে রান্না করি, দিন একবারকে রান্না করি, খাই ২ বার। আগে ভালোই করতাম, কিন্তু এখন তো আর পারি নাই। ওই যে ৫০ দিয়ে মাথাকে নিয়ে আসবো, আমি তো পারি না। এখন এই টুকটাক যা ২-১ হাতে গোড়ায় পাই তাই করি, আর এখানেই থাকি। যাই হোক, এইভাবে আর কি নিজের দিনপটা চালিয়ে যায়, বুঝেছেন? মানে মানুষ যে কেন এখানে থাকে আর মানুষ যে কেন তো কষ্ট করে, কিন্তু সবাই তো কষ্ট চায় না। জানা গেছে ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুরে ছিল পাঁচু মিয়ার বাড়ি। বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে বালিয়াখাল বাজারে সেলুনের দোকান দিয়েছিলেন। বিয়ে করে সংসারও পেতেছিলেন পাঁচু মিয়া। পরিবারের সঙ্গে মনোমালিন্য হওয়ায় বাড়ি থেকে বের হয়ে বাজারের পাশে বসবাস শুরু করেন। একটা সময় পরিবারের সাথে সম্পূর্ণরূপে বিচ্ছেদ ঘটে। ২ সন্তান থাকলেও মেয়ে মারা গেছেন অনেক আগে। একমাত্র ছেলে দুবাইয়ে বসবাস করছেন, কিন্তু খোঁজ রাখছেন না এই বাবার। ওই এক ছেলে এক মেয়ে, মেয়েরা বিয়ে থাকলাম না, মারা গিয়েছে। ছেলেরা তার এক ছেলে এক মেয়ে, তা এখন তিনি বর্তমান দুবাই আছে। খোঁজ খবর আর কি নেবে, তার এখন বাইল বাচ্চা হয়ে গিয়েছে, জায়গা জমি নেই, গরিব মানুষ আমি, আমার আর কি খোঁজ খবর নিতে পারে। স্থানীয়রা জানান শারীরিকভাবে বেশ অসুস্থ পাঁচু মিয়া, তবুও কারো কাছে হাত পাতেন না ৭০ বছরের এই বৃদ্ধ। সে গরিব মানুষ, এখন দেখি তো লোকটা ভালো, কোনো অসৎ কাজে জড়িত থাকে না, খারাপ কাজে থাকে না, দুর্নীতিও করে না। অনেক কষ্টের মধ্যে সে দিন যাপন করে, আমরা অনেক দিন তাই দেখছি। তারপরেও একাই থাকে বেশিরভাগ, কোনো সাহায্য করার মতো লোক এলাকায় তার করিনি এবং দেখিও নি। তার কিছু সাহায্য সহযোগিতা করার সুযোগ করে দেন, তার দিক থেকে অনেক উপকার হবে। অসহায় পাঁচু মিয়ার জন্য স্থানীয় বিত্তশালী সহ সরকারের সহযোগিতা চাচ্ছেন গান্না ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সাবদার আলী। আমি আমাদের গান্না ইউনিয়নের পক্ষ থেকে বা এলাকার পক্ষ থেকে আমরা উপজেলা পরিষদকে জানানো হয়েছে যে এর একটা যে কোনো ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের কাছে বলছি যে আপনাদের সহযোগিতা বা সরকারের কাছে কামনা করি, সরকার মহোদয় যদি একটুকুনি যে কোনো সাহায্য সহযোগিতা করে, তাহলে লোকটা ভবিষ্যৎ জীবন হয়তো একটু ভালো হবে। স্থানীয়রা বলছেন, জরাজীর্ণ শরীরে পাঁচু মিয়া ৩০ বছর ধরে যে অমানবিক জীবন যাপন করছেন, এবার তার অবসান হোক। মাথার উপরে একটা ছাদ আর ৩ বেলা খাবারের নিশ্চয়তার দাবি জানান তারা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।